সুপ্রিয় দর্শক, আমি সুব্রত। তোমরা দেখছো চলপাল্টা ইউটিউব চ্যানেল। দর্শক, একটা বিষয় কিন্তু আজকে না ভাবলেই নয়। শুভেন্দু অধিকারী কি পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির একমাত্র মুখ হতে চলেছে? বাকি সবেরা কোথায়? দিলীপ ঘোষ, রাজীব সিনহা, সুকান্ত মজুমদার বা আরও যারা যাদের হাত ধরে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বুকে এসেছিল, তারা কোথায় আজকে? আজকে শুভেন্দু অধিকারী বর্তমান শাসক দলের থেকে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টির জন্য যা করছেন, আমার জীবনকালে আমি এরকম বিরোধী নেতা আমি কখনো দেখিনি। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ হয়ে কথা বলছি না, কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ হয়ে শুভেন্দু অধিকারীর যে কাজটা তিনি করছেন, যে সংগ্রাম, প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা মিনিটে মিনিটে তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে বিরোধী নেতা হয়ে শাসক দলের বিরুদ্ধে যে অভিযান, যে সংগ্রাম তিনি করছেন, এই চোরদের একটা দল, এই দুর্নীতির একটা দল, প্রতিটা পদে পদে দুর্নীতি। আপনি বলতে পারেন যে কোন জায়গাটায় এই তৃণমূল সরকারের আমলে কোন একটা ক্ষেত্র আপনি দেখান তো যেখানে কিনা দুর্নীতি হয়নি বা স্বচ্ছভাবে কাজ হয়েছে। পঞ্চায়েত থেকে শুরু করে, ব্লক লেভেল থেকে শুরু করে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, রেশন দপ্তর থেকে শুরু করে, আইন শৃঙ্খলা থেকে শুরু করে, প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা জায়গাতে রয়েছে নৈরাজ্য। এটিকে শুধুমাত্র বিরোধিতা করার জন্য বলছে না কথাগুলো। আপনি দেখুন, আজকে শিক্ষা জগতে আপনি বিষয়টা যদি দেখেন, তাহলে দেখুন আজকে 1000টা দিনের উপরে ওই যোগ্য প্রার্থীগুলো রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে। আপনি ভারতবর্ষে, বিশ্বের কোথাও এরকম ঘটনা দেখেছেন যেখানে কিনা একটা রাজ্যের নাগরিকরা কখনো রাস্তায় ধর্ণায় বসে থাকে? এই রাজ্যে হচ্ছে, এবং সেটা এতটাই মানে অবহেলা হয়ে উঠেছে যে সে কোনো বিষয় না যেন একটা। স্বাস্থ্যক্ষেত্রে আপনি দেখুন, আজকে স্বাস্থ্যসাথী কার্ড আমরা পেয়েছি, প্রত্যেকেই ওই কার্ডটা দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল স্বাস্থ্য